আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 গ্লাস চাল। এটাই ভাত রান্না করার চাল। তো আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি 1 গ্লাস চাল রেখেছিলাম, তো আমি অর্ধেক নিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিনেও রাখা যেতে পারে। যে কোনো তরকারি বা সসের সঙ্গে দারুণ যাবে। আর বিকালের চায়ের সঙ্গে তো একদম জমে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিলতে বেকিং সোডা। বিকালে চায়ের সঙ্গে তো দারুণ যাবে। আমরা কিন্তু বিকালবেলা চায়ের সঙ্গে বাড়ির সকলে খেয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি 2 মিনিট এইভাবেই চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। 10 মিনিট পর ফিরে এসে আবারও একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে দেওয়ার পরে চলে যাব রান্নার কাছে। তো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। একটু তেল ঘষে দিয়ে আমি বাটিতে করে অল্প অল্প করে দিয়ে দিলাম। এবারে চামচ দিয়ে একটু টেনে টেনে বড় করে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে এবারে আমি উল্টিয়ে দেব। তো এরকমভাবে উল্টিয়ে দিলাম। খুব অল্প সময়ে আর কম উপকরণে এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানানো যায়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। চায়ের সঙ্গে তো একেবারে ফাটাফাটি লাগে। আবারও আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।